হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমরা সলভ করছি নবম শ্রেণী কোষে দেখি 14 এর 5-এর দাগের অঙ্কটা আছে 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তো আমাদের প্রথমে কি করতে হবে, যে 5 সেমি বাহুটা খাতার উপরে প্রথমে অঙ্কন করে নিতে হবে। স্কেলের সাহায্যে আমরা 5 সেমি বাহুটা খাতার উপরে অঙ্কন করে নেব। এবারে খাতার মাঝখানে একটা সরলরেখা আঁকতে হবে যেটা 5 সেমির বেশি হবে। সরলরেখা অঙ্কন করলাম। এটা 5 সেমি নাম বসিয়ে দেবে, সাথে সাথে 5 সেন্টিমিটার সিএম করে কি করব, 5 সেমি সরলরেখার মাপটা নিয়ে এখানে আমরা বৃত্তচাপ অঙ্কন করে নেব। নিয়ে যেহেতু বর্গক্ষেত্র সুতরাং 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, সুতরাং এখানে একটা 90 ডিগ্রি আমরা কোণ আঁকার জন্য একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব। 90 ডিগ্রি কোণ আঁকার যে সিস্টেম আছে সেই সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করব, করে কোণটা অঙ্কন করে নেব। এই বৃত্তচাপটা দিলাম, স্কেলের সাহায্যে যোগ করে দিই। তো এখানে এইভাবে স্কেল দিয়ে দাগগুলো আঁকবে, এখানে পয়েন্টটা দিয়ে নেবে, এখানে একটা পয়েন্ট দিয়ে নেবে, নিয়ে এখান থেকে পরস্পর যোগ করে দেবে। 90 ডিগ্রি কোণ আমরা পেয়ে গেছি। এবার যেহেতু বর্গক্ষেত্র সুতরাং প্রতিটা বাহু সমান হবে 5 সেমি, তাহলে 5 সেমির মাপ নিয়ে সব দিকে আমাকে 5 সেমি করে কাটতে হবে। তাহলে আমরা বর্গক্ষেত্রটা পেয়ে যাব। সব দিকে 5 সেমি করে কেটে নিলাম, নিয়ে স্কেলের সাহায্যে এটা যোগ করে দেব, দিলে আমরা বর্গক্ষেত্রটা পেয়ে যাচ্ছি। বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এবার কি করতে হবে, তাহলে নামটা বসিয়ে দিই। এ, যেহেতু নাম কিছু দেওয়া নেই তুমি ইচ্ছে মতো নাম দিতে পারবে, এ বি সি ডি। এবারে বিডি কর্ণটা যোগ করতে হবে। বিডি কর্ণ যোগ করে একই সিস্টেমে আমাদের আগে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে, তারপরে কিন্তু তার থেকে আমরা সামান্তরিকে যাব। তাহলে আমরা বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। নিয়মটা কি, এই বিডি কর্ণের সমান্তরাল অঙ্কন করতে হবে সি বিন্দু দিয়ে। সি বিন্দু দিয়ে বিডি কর্ণের সমান্তরাল অঙ্কন করব। বিডি কর্ণের মাপ নিয়ে কেটে নিলাম, তারপরে ডিসি বাহুর মাপ নিয়ে এখানে ধরে আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম, ওর সাথে ছেদ করে দিয়েছি। এবারে সি বিন্দুর সাথে এই ছেদিতাংশটা যোগ করে দিতে হবে। তাহলে আমরা কি পেলাম, এখানে কিন্তু আমরা এসি মানে বিডির সমান্তরাল অঙ্কন করেছি। এবারে এখানে আমরা নাম দিচ্ছি ই বিন্দু। দেখো আমরা সামান্তরিক পেয়ে গেছি কিন্তু বিডিসিই। অতএব নিচে লিখতে হবে, এটা বর্গক্ষেত্রের ছোট ছবি দেবে, দিয়ে এ বি সি ডি সমান সামান্তরিক বিডিসিই। তাহলে বর্গক্ষেত্র এ বি সি ডি সমান সামান্তরিক বিডিসিই আমরা অঙ্কন করলাম। তাই কত সহজ পদ্ধতিতে আমরা এটা অঙ্কন করলাম। এখানে 5 সেমি, প্রতিটা বাহুর মাপ 5 সেমি বসিয়ে দেবে, এখানে 90 ডিগ্রি কোণ বসিয়ে দিতে হবে, এটা 5 সেমি হবে, এটাও 5 সেমি বসিয়ে দিলাম। তাহলে কত সহজ পদ্ধতিতে আমরা একটা কঠিন সম্পাদ্য অঙ্কন করলাম। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে শিখতে গেলে কি করতে হবে, আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে এই অ্যাপের মধ্যে থেকে কি করতে পারবে, তোমার ক্লাসের প্রয়োজনীয় অঙ্কের সমাধান তুমি পরস্পর পেয়ে যাবে।